স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকা যায়, জানেন? এ তত্ত্বটা বললে অসুবিধে আছে না, এটা বলা যাবে না। আজকে অনেক ইউটিউব আছে, হ্যাঁ, এরা ছড়িয়ে দেবে যে এটা গোপন কথা, পরে তোমার কানে কানে বলে দেবে। স্বামী স্ত্রী একসঙ্গে 7টা জনম থাকতে পারবে। কি করলে? বলবো, পারবে না, শুধু শুধু শুনতে চাইছো। বলবো 21 বছর নির্জলা একাদশী ব্রত করতে হবে, ব্যাস। বলে বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম। তবু শোনা হলো তো, চেষ্টা করব। না না বুঝে না, না বুঝে কেউ শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। লীলা কথা বুঝতে না পারলেও শুনতে শুনতেই কৃপা হয়ে যায়। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কোথায় জন্ম নিল? সিংহমপুর। আবার স্বামী স্ত্রী এক ঘরে, নাম হলো সবর সবরী। একটা ছেলেও হলো গুহক চণ্ডা। ও মায়েরা, এক সময় পিতৃসত্য পালনের নিমিত্তে রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, তাই তো? এই 14 বছর বনে থাকাকালীন, ওই কোন দিকে লোক, 14 বছর বনে থাকাকালীন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কার আদেশে বনে গেছিল রামচন্দ্র? পিতৃসত্য পালনের নিমিত্তে, তাই তো? 14 বছর বনে। সে যাই হোক, প্রকৃত পিতৃসত্য নয়, এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো আর আজকে বলা যাবে না, বলতে গেলে আর সময় হবে না। এই 14 বছর বনে থাকাকালীন একদিন রামচন্দ্র গভীর জঙ্গলে পড়লেন, যেখানে প্রচন্ড পিপাসার্থ। কেউ আছো একটু জল দেবে? সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক কচু পাতা ছিঁড়ে ওই চোখের জল বার করছে। কেন? এই যে ও লোকটা, এখানে জল কেউ তোমায় দেবে না, এখানে কোনো জল নেই, দাঁড়াও আমি দেখছি। কচু পাতাটা চোখের তলায় ধরেছে আর হাত দিয়ে চোখে রগড়া দিচ্ছে, জল বার করছে। এই যে ও লোকটা, এই নাও একটু জল এনেছি, খেয়ে নাও। ভগবান কচু পাতায় এইটুকু জল দেখে হাসছে, দে ওইটাই খাই। হ্যাঁ রে খোকা, জলটা এমন কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি নিজে চোখ থেকে জল বার করে তোমার তৃষ্ণা মিটালাম, বুঝলে? যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে? আমি চণ্ডাল, আমাকে জড়িয়ে ধরলে, তোমার জাত মরে গেল। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুঁলে স্নান করতে হয়, তুমি আমাকেই ছুঁলে ঠাকুর? শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি বড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তুই তোর চোখের জল আমায় খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড়, আমি ছোট। তোমার নাম কি? আমার নাম শ্রী রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক। তুই আমার বন্ধু আজ থেকে। ঠিক আছে, আমি এখন চললাম। হ্যাঁ, কাঠ নিয়ে গেলে বাড়িতে রান্না হবে, মা প্রচুর পেটাবে, দেরি হয়ে গেছে। এত দেরি করে আসছে, সবরই মতো একবারে রেগে আছে।
গুহা এত দেরি কি করছিলি জঙ্গলে? হ্যাঁ, এই কটা কাঠ নিয়ে এতক্ষণ ধরে কি? গুহা, এই গুহা কি মা, তোর গায়ে একটা কেমন গন্ধ উঠছে রে? বেগনাভি কস্তুরীর গন্ধ, ভগবানের অম্লগন্ধ। খোকা সত্যি কথা বল, এই গন্ধ তোর গায়ে এলো কোথা থেকে? আমি তো জানি। ও জানো মা, একজনের সঙ্গে আজকে বন্ধুত্ব হয়েছে। কি সুন্দর দেখতে লোকটাকে, জানো মা? তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে বন্ধু করে নিয়েছে, তার গায়ে এইরকম গন্ধ। খোকা সত্যি করে বল, সে তার নাম বলেনি? বলেছিল মা, আমার ঠিক মনে পড়, তবে কি একটা চন্দ্র বলেছিল, মনে করে বল। বলেছিল রামচন্দ্র। শবরী মা চমকে উঠল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। খোকা আমি মা হয়ে তোর কাছে একটা আবদার করব বাবা। বলো মা, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি নিয়ে আসবি? তুমি বললে আমি গিয়ে বলবো, আর না হলে মিথ্যে কথা বললে বন্ধু চলে আসবে। শোন বাবা, আমার জন্য না হয় দুটো মিথ্যে কথা বলবি, কিন্তু যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। হ্যাঁ, শিখিয়ে দিচ্ছি। যদি দাদার পকেট মারেন, অনেক বাড়িতে আছে না গিন্নিরা কর্তার পকেট মারে, সত্যি করে বলবে তুমি আমার পকেট থেকে পয়সা নিয়েছো? তুমি বিশ্বাস করো, তোমার পকেট থেকে একটা পয়সাও নেই। শুধু কানটা ধরে রাখবেন। কেন? কানে কে আছে? শ্রী গুরুদেব। গুরুদেবের চরণে ক্ষমা চেয়ে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহাক পরের দিন খেলতে গেছে, ঠিক সন্ধ্যা নেমে আসছে। গুহাক মনে মনে ভাবছে যদি চুপ করে বসে থাকি তাহলে বন্ধু চলে যাবে। বসে বসে গান গাই, বন্ধু ঠিক দাঁড়িয়ে পড়ে। যে গানটি শোনাবো, এই গানটি গাইতে যদিও আমার খুব কষ্ট হয় এখনো, কারণ যারা আমাকে বহুদিন ধরে দেখছেন দক্ষিণ 24 পরগনায়, না হলেও আজ 30-32 বছর, তা এখনকার শ্রীমূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গত জ্যৈষ্ঠীতে মা অপ্রকট হলেন। ঠিক মরার কিছুদিন আগে এই গানটি মা আমায় শিখিয়ে গেল। সেই গানটি আজকে আপনাদের শোনাবো। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব শোক সাজে। আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বাজতি দেবদাসী না তোমার মাথায়
চামর ঢুলায় নয় যদি দেবদাসীরা তোমার মাথায় চামর দোলায়। ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। ও গুহক, সন্ধ্যা নেমে এসছে, তুই এখনো বসে আছিস? ঠাকুর, পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না, আমি দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। বেশ, তুই এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে বাড়ি দিয়ে আসি। গৌরচন্দিকায় শুনেছিলেন ভগবান ভক্তের কাঁধে সেই ঋণ লীলায় এসে শোধ হচ্ছে। উঠবো কি করে? তুমি তো অনেক উঁচু। ঠিক আছে, আমি এখানটায় বসছি, তুই আমার পিঠে পা দিয়ে উঠে পড়। না না, ওরে বাবরে, তোমার গায়ে পা দিয়ে আমি উঠতে পারবো না। তাহলে কি করবি? আমি ওই গাছের ডালটায় বসছি, তুমি ওর নিচে গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহক, কি তুই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে গাছে উঠবি কি করে? গাছে উঠতে পারবো, হেঁটে বাড়ি যেতে পারবো না। ভগবান বলছে, বাহ, বুঝতে পারলাম, ঠিক আছে তাই কর। গাছের ডালে উঠে গুহক বসলো, ভগবান গিয়ে নিচে দাঁড়ালো। গুহক দুই দিকে পা দিয়ে ভগবানের কাঁধে উঠে বসলো, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে। ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। এইবার রামচন্দ্র গুহককে কাঁধে করে নিয়ে যাচ্ছে। খানিকটা গিয়েই গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে তুমি নামিয়ে দাও। কেন রে? আমি বুঝতে পারছি তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি গুহক? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহক, আমি কাঁদছি এটা ঠিক, কিন্তু তোকে বয়ে আমার কষ্ট হচ্ছে, এর জন্য আমি কাঁদিনি। তাহলে সত্যি করে বলো ঠাকুর, কাঁদছো কেন? ভগবান বলে, গুহক রে, ও গুহক রে, যেদিন ভিগু মুনি আমার বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগু মুনির চরণ খানি, ভৃগুমুনির চরণ খানি নিজের বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগু মুনি গো, গো ভৃগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো ক্ষতি নাই, তাতে কোনো ক্ষতি না, কিন্তু একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে চরণ পাই গো, প্রতি জন্মে জন্মে ভক্ত চরণ পাই গো, মুনিয়ে কৃপা করো মনে, প্রতি জন্মে যেন ভক্তের চরণ পাই গো, তুমি
প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো গুহাগ রে তো আজ চরণ পেলাম এ জন্মে আশা আমার পূর্ণ গুহগরে প্রতি জন্মে আমার বন্ধু তোর রাঙা রাঙা চরণ আমার বক্ষে দিবি ভগবতী জন্মে চরণ দিবি জন্মে জন্মে আমার বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে প্রতি জন্মে জন্মে তুই বন্ধু হবি। আমি আর কিছু চাইব না রে তোরে রাঙা চরণ বক্ষে দিবি আমি আর কিছু চাইব না রে প্রতি জন্মে বন্ধু হবি। কিছু চাইব না রে রাঙা চরণ বক্ষে দিবি জন্মে চরণ বক্ষে দিবি তোরে রাঙা চরণ বক্ষে দিবি। বন্ধু এই কৃপা করো ও যখনই আনবে আমি হরিবল করে দেবো কোনো অসুবিধা নেই। বললাম যখনই আনবে আমি হরিবল করে দেবো অসুবিধা নেই। হোক বললে হবে পরপর দল আছে তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রামচন্দ্র বললে গুহক আর কত দূর? গুহক বললে ওই যে এসে গেছি মা। ও মা অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি আর তাহে স্নেহের সহিতে আর ত্রাহি সেহের সহিতে। গুহক বলছে প্রভু আমাকে এবার নাবি দাও, মা এসে গেছে। হা 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 সবরী মা বলছে প্রভু কৃপা করে যখন আমার গৃহে এলে একটু ভেতরে চলো আমি সেবা দিই, কতদিনের ফল পাকুড় তুলে রেখেছি তোমার জন্যে। রামচন্দ্র বললে মা গো দুঃখ করো না, পিতার আদেশ। রাম 14 বছর বনে যাচ্ছিস, কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর মনে মনে ভ্রমণ করিবি। ভ্রমণ করিবি। আজ আমি খাবো না মা, তবে কথা দিচ্ছি আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, ফল বেচতে আসবে বৃন্দাবনে। আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম এদিন ব্রজেন্দ্র নন্দন হব। ব্রজেন্দ্র নন্দন হব। ফল চেয়ে খাবো। এইবার চলুন ফল হারি ফল বেচতে এসছে। কেমন ভগবান শ্রীকৃষ্ণ কি হাত পাতলে ফল হারি তো রাস্তা দিয়ে চলে যে ফল তোরাকে ফল নিবি রে এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে। আমারে ফল আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি রে এলাম ফল দেখিতে। শুনে
কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী কান্ন লইয়া এক অঞ্জলি ঘর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল অবশেষে ফটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল ফল লইয়া খাইতে খাইতে ফল লইয়া খাইতে খাইতে ভগবানকে ফল দান করে ফলহারিণী চললেন কেমন যেই না ঝাঁকা তুলে এক পা দুপা তিন পা ডালা হইল রতনে পুরিত ডালা হইল রতনে পুরিত ফলহারিণী বিস্ময় চিত ফলহারিণী বিস্ময় চিত আপনা আপনি তদয়ে আপনায় আপনি কদমে রহল নীরবে দূরেতে রহল নীরবে এই খোকা দাঁড়া তবে তারে দেখাইলাই আপন স্বরূপ তবে তারে দেখাইল আপন স্বরূপ রাজ মহাভাব হইল রসরাজ মহাভাব হয়ে দুইর ভক্ত সঙ্গে ভগবান মিল